ডাকসু নির্বাচনে বেশ কয়েকটি প্যানেলের ইশতেহার ঘোষণা। ডাকসু ভোটে সেনা মোতায়েন চায় প্রশাসন। বিএনপি ঠেকাও রাজনীতি করছে কিছু মহল। ভোট ঘিরে একটি পক্ষের নিত্য নতুন শর্ত নিয়ে প্রশ্ন তারেক রহমানের। নির্বাচনের রোডম্যাপ নিয়ে কমিশনের বৈঠক। অবাধ সুষ্ঠু ভোট করতে সবার সহযোগিতা চাইলেন সিএসি। 21 আগস্ট গ্রেনেড হামলায় আপিলের রায় 4 সেপ্টেম্বর। আশুলিয়ায় মরদেহ পোড়ানোয় 16 জনের বিচার শুরু। আবারও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মারামারি, পুলিশ সহ আহত বেশ কয়েকজন। ডাকসু নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে কয়েকটি প্যানেল। বিশ্ববিদ্যালয় আবাসন সংকট ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রত্যয়ী ছাত্রদল। এদিন পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য জোট। আর নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ছাত্র অধিকার পরিষদ প্যানেলের। 6 বছর অপেক্ষার পর আবারও ডাকসু নির্বাচনের ক্ষণ যত এগিয়ে আসছে, আগ্রহ বাড়ছে ভোটারদের মাঝে। ক্যাম্পাস অলরেডি উৎসবমুখর হয়ে উঠছে। আশা করি নির্বাচনের দিন আসতে আসতে ক্যাম্পাস আরও অনেক বেশি উৎসবমুখর হয়ে উঠবে। পুরুষদের সাথে সাথে নারীরা যে সমান তালে তাল মিলিয়ে ভোটে দাঁড়াচ্ছে, তারা প্রচারণা চালাচ্ছে, এটা খুব ভালো লাগছে আমার কাছে। আমার ভয় হচ্ছে যে কোনো পলিটিক্যাল পার্টি যদি ক্ষমতায় চলে আসে, পিপি নির্বাচিত হয়ে যায়, তাহলে তারা আবার ছাত্রলীগের মতো ডমিনেট করতে পারে। বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট দূর করতে প্রত্যয়ী ছাত্রদল। গণরুম গেস্টরুমের সংস্কৃতি ফিরতে দিবে না বলে প্রত্যয় তাদের। গণরুম গেস্টরুম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূলোৎপাটন করা হবে। পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য সবচেয়ে বেশি প্রচেষ্টা থাকবে এবং ফোকাস থাকবে আমাদের ওই দিকটা। এদিকে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল। জুলাই অভ্যুত্থানে নারীর অবদান স্বীকৃতি দিতেই এই প্যানেলে ভোটারদের সমর্থনের প্রত্যাশা ভিপি প্রার্থীর। গত 5 আগস্ট পরবর্তী সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের রাজনৈতিক সংস্কার এবং যে ধরনের একাডেমিক সংস্কারের মধ্যে দিয়ে যাওয়ার কথা, সেই সংস্কারের কথাই আমরা আমাদের প্যানেলের মধ্য দিয়ে তুলে আনব। ভোট কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি ও ছবিযুক্ত ব্যালট পেপার দাবি করেছে ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ডাকসু ফর চেঞ্জ প্যানেল। এ সময় নির্বাচনী ইশতেহার ঘোষণা ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেন তারা। আমরা দাবি জানিয়েছি যেন নাম, ব্যালট নাম্বারের পাশাপাশি যারা ক্যান্ডিডেট হবেন তাদের হালনাগাদকৃত স্পষ্ট ছবি যুক্ত করা হয়। আগামী 26 আগস্ট চূড়ান্ত হবে প্রার্থীদের তালিকা। 9 সেপ্টেম্বর হবে ভোট। কিছু মহল বিএনপি ঠেকাও রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো কোনো পক্ষের নিত্য নতুন শর্তে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। রাজধানীতে এক মতবিনিময়ে আগামী নির্বাচনে সনাতন ধর্মের মানুষের সমর্থনও চান তারেক রহমান। শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান, যেখানে শুধু রাজনৈতিক নেতাকর্মী নন, অংশ নেন সারা দেশ থেকে আসা হিন্দু ধর্মাবলম্বীরা। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, দেশে উগ্রবাদ মাথাচাড়া দিয়েছে, এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। উগ্রবাদ মাথাচাড়া দিয়েছে, এই উগ্রবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না বন্ধুগণ। এইখানে আপনাদের সকলকে বিভক্তি বিভাজনের রাজনীতি কেউ করবেন না। অতীতে যা হয়েছে হয়েছে। এখন বাংলাদেশের অস্তিত্বের জন্য, বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য, বাংলাদেশের সামনে নেওয়ার জন্য, বাংলাদেশ আরো উন্নত করবার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে কোন পক্ষের নিত্য নতুন শর্তে জনমনে প্রশ্ন তৈরি করেছে। অভিযোগ করেন, বিএনপি ঠেকাও রাজনীতি করছে কিছু মহল। যারা মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে, যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন।
নির্বাচন সামনে রেখে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে মনের অজান্তে তারা গণতন্ত্রের উত্তরণের পথে বাধা দিচ্ছেন বলে মনে করেন তারেক রহমান। যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছেন, এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন। আগামী নির্বাচনে সনাতন ধর্মের মানুষের সমর্থনও চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামী নির্বাচনে বিএনপি আপনাদের সমর্থন এবং আপনাদের সক্রিয় সহযোগিতা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে আপত্তি নেই, তবে তার আগে মানতে হবে জামায়াতের দাবি। বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে এই কথা বলেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, নির্বাচনে ভোট গ্রহণে বিগত সব পদ্ধতি ব্যর্থ, তাই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। জামায়াতের বক্তব্য, কোনো দল পিআর চাইলো কিনা সেটি বিষয় না, জনগণ চাই কিনা সেটিই মুখ্য। দাবি করেন, নির্বাচনের জন্য এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। হামিদুর রহমান আজাদ জানান, জুলাই সনদ নিয়ে দলীয় অবস্থান খুব শিগগিরই ঐকমত্য কমিশনে জানাবে জামায়াতে ইসলামী। পিআর ছাড়া যাবো কিনা এটা যদি প্রশ্ন আমরা সামনে আনি, তাহলে এখানে আমাদের বক্তব্য স্পষ্ট। এটা একটা বেটার পদ্ধতি, উত্তম পদ্ধতি বলে আমরা মনে করি। জনগণ মনে করছে, জনগণ চাইলে অবশ্যই সরকারকে এটা মানতে হবে। এই জন্য আমরা ইলেকশনে যাব না এই প্রশ্নটা এখনো ম্যাচিওর টাইম আসে নাই, সময় এটা কথা। 21 আগস্ট গ্রেনেড হামলার 21 বছর আজ, আর কাকতালীয়ভাবে আজই শেষ হলো এই মামলার আপিল শুনানি। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির বেঞ্চ 4 সেপ্টেম্বর এই মামলার রায় দেবেন। সেখানেই সিদ্ধান্ত হবে তারেক রহমান বাবরকে হাইকোর্টের দেয়া খালাসের রায় ঠিক ছিল কিনা। 21 আগস্ট 2004 রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে নৃশংস গ্রেনেড হামলা হয়। এ ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী মারা যায়। 2018 সালে বিচারিক আদালত লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড ও তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গেল বছর 1 ডিসেম্বর এ মামলায় হাইকোর্ট যথাযথ সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় সব আসামিকে খালাস দেন। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্র। বৃহস্পতিবার এই মামলার চূড়ান্ত শুনানিতে আসামিপক্ষ বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলায় হাইকোর্টের রায় বহাল রাখা হলে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে। আমাদের হাইকোর্ট বিভাগের এবং ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের, পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন ডিসিশন আমরা দেখিয়ে বলেছি, যদি দেখা যায় যে কোনো মামলায় আদৌ এই মামলা কারো বিরুদ্ধে প্রমাণ হয় না, অথবা এই মামলা আপনার খালাস ছাড়া অন্য কিছু চিন্তা করা যায় না, সেক্ষেত্রে যদি তারেক জিয়া সাহেব আপিল নাও করে থাকেন, কোর্ট সুমোটো তাকে সেই রিলিফ দিতে পারেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে, প্রতিহিংসা বশবর্তী হয়ে শেখ হাসিনার ইচ্ছায় এই মামলায় জড়িত করা হয়েছে। মহামান্য হাইকোর্ট বিভাগ তাকে খালাস দিয়েছেন। আমরা প্রত্যাশা করছি ন্যায় বিচার পাবো এবং মহামান্য অ্যাপিলেট ডিভিশন জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য আসামিদেরকে খালাস দিবেন। লুৎফুজ্জামান বাবরের আইনজীবী বলেন, খালেদা জিয়াকে জড়াতে বারবার চাপ দেওয়া হয় তার মক্কেলকে। তাকে এই মামলার আসামি করা হয়েছে কারণ তাকে বারবার বলা হয়েছে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে বলার জন্য। তিনি এটা বলতে রাজি হন নাই। প্রায় 17টা মামলার আসামি করা হয়েছে ওনাকে। ফলে আমরা এক্সপেক্ট করি 4 সেপ্টেম্বর সকলেই বেকসুর খালাস পাবেন। 4 সেপ্টেম্বর রায়ের মধ্য দিয়ে 21 বছর পর এ মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে আপিল বিভাগে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল সহ 16 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া পলাতক 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই মামলায় রাজসাক্ষী হতে আবেদন করেছেন পুলিশ সদস্য আফজালুল। এদিকে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদের সাক্ষী সুখরঞ্জন বালি তাকে গুমের অভিযোগে শেখ হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন। এই প্রথম সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা, সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়ল। এদিকে জুলাই হত্যাযজ্ঞে জাতিসংঘের রিপোর্টকে ঐতিহাসিক দলিল বলছেন হাইকোর্ট।